আসসালামু আলাইকুম। বিশাল আকৃতির একটা পাতিল নিয়ে যাইতেছি। আমার একখান জাল পাতা আছে, আজকে দেখবো এই পাতিলটা ভরে কিনা। যদিও সারা রাত্র মুষলধারে বৃষ্টি হয়েছিল, আর সাধারণত যেদিন বৃষ্টি হয় সেদিন একটু মাছ জালে বেশিই বাজে। সকালবেলা আবার কৃষকরা হাল চাষ করার কারণে পানিগুলো ঘোলাটে হয়ে গেছে, অর্থাৎ দুই ধারের যত মাছ হাল চাষ করার কারণে মাছগুলো জালে বাজার একটা পসিবিলিটি আছে। তবে একথা শিওর, আজ থেকে 10-15 বছর আগে, অর্থাৎ আমরা ছোট সময় যখন মাছগুলো ধরতাম তখন এই পাতিলটা ঠিকই ভরে যেত। যদিও এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না, তবু যা পাওয়া যায় তার জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। বিশেষ করে বাজারের যে অবস্থা, তার চেয়ে দুই একটা মাছ ধরে খাওয়াই অনেক ভালো। তবে দেখেন, আজকে জাল তুলতেই কিন্তু বেশ কিছু মাছ দেখা যাচ্ছে। বিশেষ করে বরিশালের ভাষায় যেটাকে ভেদি মাছ বলে সেটা আছে, কই মাছ আছে, শিং মাছ আছে এবং কিছু বেলে মাছও আছে। আসলে ভাই, মানির মান আল্লাহই রক্ষা করে। আজকে ভিডিও করতে আসলাম, যদি একটাও মাছ না পাইতাম তাইলে কি অবস্থা হইতো। হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন যে তাহলে হয়তো ভিডিওটা ছাড়তাম না, কিন্তু তবুও ছাড়তাম ভাই। একটা মাছ না পাইলেও ভিডিওটা ছাড়তাম। তবে এত আনন্দের ভিতরেও কিন্তু একটা কষ্টের বিষয় আছে, সেটা হচ্ছে এত সুন্দর মাছগুলো কিছুটা হালকা নরম হয়ে গেছে, অর্থাৎ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু আমি গতকাল সন্ধ্যার দিকে জালটা পেতেছিলাম, প্রায় 12 ঘন্টা ওভার হয়ে গেছে, যার কারণে মাছগুলো সন্ধ্যার দিকে যেগুলো বেজেছিল সেগুলো অনেকটাই নষ্ট হওয়ার যাওয়ার একটা পসিবিলিটি আছে। তারপরও দেখা যাক কি হয়। এই জাল থেকে মাছগুলো সরাতে কিন্তু ভাই অনেক কষ্ট আছে। এগুলো একটা আলাদা এক্সপিরিয়েন্স না থাকলে এই মাছগুলো সহজে সারানো যায় না। আবার যদি দুর্ভাগ্যক্রমে কোনোদিন সাপ বেজেই যায় ভাই, ওদিন তো অবস্থা 12টা। ওই সাপ সারাইতে কি যে কষ্ট ভাই। তারপরে রয়েছে জোকে ধরার পসিবিলিটি, তারপরে আবার পচাত পানি থাকার কারণে পা চুলকানি তো আছেই। যাই হোক, আজকে কিন্তু আল্লাহর ইচ্ছায় বেশ কিছু মাছ বেজেছে, যার কারণে আমি জালটাকে আগে উপরের দিকে নিয়ে যাব, তারপর মাছগুলো ছাড়াবো। এই যে মাছগুলো ছাড়াবার পর এতগুলো মাছ পেয়েছি, আলহামদুলিল্লাহ।